আমার পাপার ওয়াইফ হবে তুমি? আমার পাপা অনেক ভালো, তোমাকে অনেক আদর করবে। তুমি দেখতে অনেক সুন্দর, কিউট আর ভালো। তোমাকে পছন্দ হয়েছে আমার। আমি তোমাকে আমার পাপার ওয়াইফ বানাবো। 4 বছরের একটা ছেলের মুখে এমন কথা শুনে হাঁ হয়ে গেছে তুরা। পুরো নাম তুরা নূর তাজ। বিস্ময়ে চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেছে। সবে অষ্টাদশী পার করা যুবতী কন্যা তুরা বাবার সাথে তার অফিসে এসেছে আজ। বাবা অফিসের কাজে বিজি, তাই তুরা ঘুরে ফিরে অফিসটা দেখছিল। কিছুক্ষণ আগে ছেলেটির সাথে তুরার পরিচয় হয়েছে। কথাবার্তা বলার কিছুক্ষণ পরেই ছেলেটি এমন অদ্ভুত প্রস্তাব রেখেছে তুরার কাছে। ছেলেটি তুরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতেই বলে, চলো তোমাকে আমার পাপার কাছে নিয়ে যাই। তুরা শক্ত হয়ে দাঁড়িয়ে ছেলেটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে। এইসব তুমি কি বলছো বিরান? ভিরান পেছন ফিরে মুখ তুলে তুরার দিকে তাকিয়ে বলে, কেন, তুমি আমার পাপার ওয়াইফ হবে না? আমার পাপা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আদর করে। তোমাকেও ভালোবাসবে, আদর করবে। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, তোমার আম্মু এইসব কথা শুনে রাগ করবে, বকবে তোমায়। তুমি তোমার পাপার কাছে যাও, আমি এখন আসছি। ভিরান তুরার জামা টেনে ধরে বলে, আমার আম্মু তো নেই। পাপা বলেছে আমার আম্মু অনেক অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কেউ কখনো ফিরে আসবে না। আমি তোমাকেই আমার আম্মু বানাবো। চলো আমার সাথে পাপার কাছে। ভিরান তুরার জামা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর আব্বুর কাছে। তুরা ভিরানের হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করে বলে, বিরান ছাড়ো আমার জামা। সামনে থেকে গমগমে পুরুষালী গলার স্বর ভেসে আসে। বিরান, কি করছো এখানে? কখন থেকে খুঁজছি তোমাকে আমি। আমাকে বারবার এত টেনশনে কেন ফেলে তুমি? আসো আমার কাছে আসো। ভিরান তুরা দুজনেই চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা বলিষ্ঠ গড়নের সুদর্শন পুরুষের দিকে তাকায়। পুরুষটা কপাল ভ্রু কুঁচকে তাকিয়ে আছে দুজনের দিকে, পরনে ফর্মাল ড্রেস। ভিরান পুরুষটির দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলে, পাপা, ওর নাম তুরা। দেখো দেখতে কি সুন্দর আর কিউট, একদম মুভিতে থাকা কুইনগুলোর মতন না দেখতে। তুরাকে আমি তোমার ওয়াইফ বানাবো পাপা। ওকে বাড়িতে নিয়ে চলো। ছেলের কথা শুনে শকড নির্ভান। পুরো নাম নির্ভান চৌধুরী। কি বলেছে এই ছেলে? ভিরানের কথা শুনে তুরার চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেছে। একবার বাবা তো আবার ছেলের মুখের দিকে তাকায়। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে দৌড় দিতেই ধপাস করে ফ্লোরে আছড়ে পড়ে দুজনের সামনে। ভিরান দৌড়ে এসে তুরার হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, দৌড় দিতে গেছো কেন? দেখলে তো পড়ে গিয়ে ব্যথা পেলে। এত বড় হয়ে গেছো, মাথায় বুদ্ধি হয়নি? আস্তে ধীরে হাঁটতে পারো না? পাপা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো তুমি? দেখছো না তোমার ওয়াইফ পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে? ওকে কোলে তুলে রুমে নিয়ে চলো। ছেলের কথা শুনে নির্ভানের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। নির্ভান খুব সহজে অবাক হয় না, কিন্তু আজকে ছেলের কথা শুনে ভীষণ অবাক। অচেনা অজানা একটা মেয়েকে ওর বউ বানিয়ে নিচ্ছে। আজব। ভিরান বাবার দিকে তাকিয়ে বিরক্তি ভঙ্গিতে বলে, পাপা, তুমি আসবে নাকি ওখানেই দাঁড়িয়ে দেখবে? তোরা ব্যথা পেয়েছে, ওকে তোলো এখান থেকে। নির্ভান ছেলেকে ডেকে বলে, বিরান, কি বলছো এসব উল্টোপাল্টা কথা? ওকে ছেড়ে আসো আমার কাছে, লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। তোরাকে কোলে নাও তুমি। তাড়াহুড়ো করে তুরা উঠে দাঁড়ায়। আবার দৌড় দেওয়ার জন্য পা বাড়াতেই দ্বিতীয়বারের মতো ধপস শব্দ তুলে ফ্লোরে আছড়ে পড়ে। মান সম্মান আজ সব শেষ। কোন দুঃখে এখানে চলে এসেছিল। ভাগ্য ভালো আশেপাশে আর কেউ নেই। দুবার করে আছাড় খেয়ে তুরার অবস্থা নাজেহাল। এখন দৌড় তো দূরের কথা, হাঁটতেও পারছে না। ভিরান বাবার হাত ধরে টেনে এনে তুরার সামনে দাঁড় করায়। নির্ভানকে দেখেই মুখ লুকানোর চেষ্টা করে তুরা। ছেলের জোড়াজুড়িতে আর মানবতার খাতিরে অচেনা অজানা মেয়েটাকে কোলে তুলে নিজের রেস্ট রুমে নিয়ে আসে নির্ভান। বেডে না বসিয়ে সোফায় বসায়। লজ্জায় অস্বস্তিতে তুরার মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে যাক আর ও ভেতরে ঢুকে যাক। আজকের আগে এমন লজ্জায় অস্বস্তিতে কোনোদিন পড়তে হয়নি। ভিরান গ্লাসে পানি ঢেলে তুরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, পানি খাও পাপার ওয়াইফ। আর পানি খাওয়া? এখান থেকে পালাতে পারলেই তুরা বাঁচে। কি বিচ্ছু ছেলে, ভাবা যায়? এইটুকুন একটা ছেলের কি পাকা পাকা কথা। ছেলের কথা শুনে নির্ভানের কাশি উঠে যায়।
তুরাকে পানি না দিয়ে নিজের বাবাকেই পানির গ্লাসটা দেয় ভিরান। নির্ভান পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে। তুরার দিকে তাকিয়ে গুরু গম্ভীর গলায় বলে, নাম কি তোমার? এখানে এসে কিভাবে? আগে তো কোনোদিন তোমাকে দেখিনি অফিসে। তুরা মিনমিন করে বলে, আমি তুরা নুরতাজ। আব্বুর সাথে অফিসে এসেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ এদিকে চলে এসেছি। বাড়ি যাব আমি। যাও। তুরা উঠে দাঁড়ায়, পায়ের ব্যথায় ধপাস করে আবার বসে পড়ে সোফায়। মুখ দিয়ে মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। ভিরান তুরার কাছে এগিয়ে এসে এক হাত ধরে বলে, তোমার কষ্ট হচ্ছে তোরা? ব্যথা করছে অনেক? আমার পাপার হার্ট না একদম রক হয়ে আছে, সেজন্যই তোমাকে কষ্ট পেতে দেখেও পাপার কষ্ট হচ্ছে না। পাপা ব্যাড বয়। তুমি কাঁদো তাহলে পাপা তোমাকে আদর করবে। পাপা তোমার ওয়াইফকে আদর করো। আমি ব্যথা পেলে যেভাবে তুমি আমাকে চুমু দাও, সেভাবে তোরাকেও চুমু দাও। ব্যথা পেয়ে না কাঁদলেও এই ছেলে আর কিছু সময় এমন উদ্ভট কথা বললে সত্যি সত্যি কেঁদে ফেলবে বেচারি তুরা। কোন পাগলের পাল্লায় পড়েছে? ছেলের কথা শুনে নির্ভান অবাকের ওপর অবাক হচ্ছে। পরপর সব। এই দিন দেখার জন্য 4 বছর ধরে এত কষ্ট করে এই ছেলেকে বড় করেছে। শেষ পর্যন্ত বাইরের একটা মেয়ের সামনে ওর মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। ভিরান বাবার দিকে তাকিয়ে বলে, মেডিসিন নিয়ে আসো, তোরা ব্যথা পেয়েছে তুমি দেখছো না? ছেলের ওপর ভীষণ রাগ উঠলেও নির্ভান ছেলেকে ধমক তো দূরে থাক, একটু জোরেও কথা বলতে পারে না। তবুও বিরক্তি নিয়ে বলে, আমি এখানে হসপিটাল বা ফার্মেসি খুলে বসিনি ফিরান, এটা আমার অফিস। ফার্স্ট এইড বক্স আছে তো, ওটা নিয়ে আসো। লাঞ্চ করতে হবে, লাঞ্চের পর মিটিং আছে, চলো এখন আমার সাথে। আমি তোরাকে ছেড়ে যাব না, তোরাকে নিয়ে চলো। ভিরান, জেদ না করে চলো আমার সাথে। ভিরান তুরার এক হাত চেপে ধরে বলে, তোরাকে ছেড়ে আমি কোথাও যাব না পাপা। তুমি লাঞ্চ করে মিটিং শেষ করে আসো, আমি তোরার সাথে এখানেই থাকবো। বারবার তোরা তোরা কেন করছো? ও তোমার থেকে বয়স অনেক বড়, ওকে আপু বলে ডাকো। ভিরান নাক মুখ কুঁচকে বাবার মুখের দিকে তাকিয়ে বিরক্তি প্রকাশ করে বলে। তোরা আমার আপু না, তোরা আমার আম্মু। তুরা আর নির্ভান একে অপরের দিকে তাকায়। তুরা দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। ভিরানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ডোরের দিকে এগিয়ে যায়। পেছন পেছন ভিরান যেতে নিলে নির্ভান ভিরানের হাত টেনে ধরে কোলে তুলে নেয়। ভিরান বাবার কোলে চড়ে বাবাকে ডোরের দিকে যেতে বলে। পাপা তোরাকে আটকাও, তোরা চলে গেল, তোমার ওয়াইফ চলে গেল। নির্ভান বলে না কিছু, আগের মতোই দাঁড়িয়ে রইল। তুরা চলে যায় দৃষ্টির আড়ালে। ভিরান বাবার কোল থেকে নামার জন্য ছোটাছুটি করে বলে, পাপা ছাড়ো আমাকে, তোরা চলে গেল, আমি তোরাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। নির্ভান ছেলেকে শান্ত করার জন্য বলে, পাপা, তুমি না গুড বয়? তুমি তো বুঝদার ছেলে, তোরা আমাদের সাথে কেন যাবে? তোরা তোরের বাড়িতে যাবে, ওর বাবা মায়ের কাছে। এখন চলো, আগে আমরা লাঞ্চ করব, তারপর মিটিং। ভিরান অভিমানী স্বরে বলে, তোরাকে ছাড়া আমি কিচ্ছু খাবো না, তোরাকে এনে দাও, আমার তোরাকে চাই। দুনিয়ায় এত মেয়ে থাকতে তুমি তোর মধ্যে কি দেখলে? এর আগে কয়েকজনকে তো দেখানো হয়েছিল, তুমি সবাইকে রিজেক্ট করেছ। ওদের ভালো লাগেনি আমার। তোরা ওদের সবার থেকে আলাদা। তোরা সুন্দর করে কথা বলে, দেখতেও কিউট, পরীর মতো। ফেরারি তেল মুভিতে দেখা কুইনগুলোর মতন সুন্দর। তোরাকে আমি তোমার কুইন বানাবো পাপা, ওকে এনে দাও তুমি, তোরা তোমার ওয়াইফ। ছেলেকে বেডে বসায় নির্ভান, নিজেও বসে পাশে। ছেলেকে বোঝানোর জন্য বলে, তোরা আমার ওয়াইফ না পাপা, তোরা অনেক ছোট, তোরা তোমার বাবার কুইন হতে পারবে না। কে বলেছে তোরা ছোট? তোরা অনেক বড়, অনেক লম্বা। তোরার হাইট তোমার কাঁধ পর্যন্ত। পাপা, তোর আর বয়স কম, ওর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। চলো আমরা লাঞ্চ করব, লেট হয়ে যাচ্ছে। ভিরান শোনে না বাবার কথা, অভিমানে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। নির্ভান হাজার ডাকলেও ভিড়ে তাকায় না। জেদি ছেলের দিকে তাকিয়ে চুপ হয়ে যায় নির্ভান। ছেলেটা এত জেদি হয়েছে, পুরো ওরই কার্বন কপি। এখন নির্ভান নিজের জেদ কমালেও ছেলের জেদ দিন দিন বেড়েই চলেছে। নির্ভান চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে। বয়স 31 বছর, হাইট 6 ফুট, উজ্জ্বল ফর্সা গায়ের রং, মাথা ভর্তি ঘন কালো সিল্কি চুল, 2 গাল ভর্তি ঘন কালো চাপদাড়ি। ছোটবেলা থেকেই গম্ভীর, চুপচাপ, রাগী, জেদি মানুষ। প্রয়োজনের অতিরিক্ত কথা বলার অভ্যাস নেই। বাবা মায়ের পছন্দে বিয়ে করেছিল সমবয়সী সুন্দরী রূপসী এক মেয়েকে। বিয়ের পর দুজনের সংসার জীবন ভালোই কাটছিল। বিয়ের বছর পেরোনোর আগেই বাবা হওয়ার সুসংবাদ পেয়েছিল।
ভিরানকে জন্ম দেওয়ার 2 মাস আগে নির্ভানের ওয়াইফ সুহানার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। হুট করে একদিন নাক মুখ দিয়ে রক্ত এসে অসুস্থ হয়ে পড়ে সুহানা। ডক্টর দেখিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার টেস্ট করার পর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যেই দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। সুহানা তখন ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। সেদিনের আগে কোনো রকম অসুস্থতা বা ক্যান্সারের লক্ষণ দেখা যায়নি। দেশের বাইরে নিয়ে গেলেও সুহানাকে সুস্থ করে আর দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ছেলেকে জন্ম দেওয়ার 15 দিন পর জীবনের মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চলে যায় সুহানা। জীবিত মানুষ দেশের বাইরে নিয়ে গেলেও ফিরে আসে কফিনে নিয়ে। স্ত্রীকে হারিয়ে শক্ত হৃদয়ের গম্ভীর নির্ভান চৌধুরী পাথর হয়ে যায়। ছেলেকে নিয়েই গড়ে ওঠে পুরো দুনিয়া। আস্তে আস্তে সময় গড়ায়। 2 পরিবারই চেয়েছিল নির্ভান যেন আবার বিয়ে করে, জীবনকে নতুনভাবে সাজায়। তবে কেউ নির্ভানকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য তখন রাজি করাতে পারেনি। ছেলে, বাবা মা আর বিজনেস নিয়েই নির্ভানের দিন পেরিয়ে যে এত দূর এসেছে। গত কয়েক মাস ধরে হুট করে ভিরানের মাথায় বাবাকে বিয়ে করানোর ভূত চেপেছে। ভিরান কেন এমন বলছে বা করতে চাইছে তার কোনো উত্তর পায়নি এখনো। জিজ্ঞেস করলেও ভিরান কিছু বলে না। বারবার এক কথা, ওর পাপার জন্য ওয়াইফ নিয়ে আসবে। ছেলের জেদের কারণে বেশ কয়েকজন মেয়েও দেখা হয়েছে, তবে তাদের মধ্যে থেকে কাউকেই পছন্দ হয়নি ভিরানের। আজকে হুট করে তুরাকে পছন্দ হয়েছে। এখন জেদ ধরে বসে আছে, ওকেই নিজের বাবার ওয়াইফ বানাবে। নির্ভান ছেলেকে আবার ডেকে বলে, বাবা চলো, মেয়েটাকে সময় হয়ে আসছে তো। ভিরান ঘাড় ঘুরিয়ে বাবার মুখের দিকে তাকায়, অভিমানী স্বরে বলে, যাব না আমি, খাবো না আমি, আমার তুরাকে চাই। তুমি না বুঝতে ছেলে বাবা, এত জেদ কেন করছো? তোরাই ওর বাবা মা আমাদের সাথে যেতে দেবে না। তাহলে ওর বাবা মায়ের কাছ থেকে তুরাকে কিনে নিয়ে চলো। ছেলের কথা শুনে হতাশার শ্বাস ছাড়ে নির্ভান। ছেলেকে বোঝানোর জন্য বলে, তোমাকে যদি কেউ পছন্দ করে আর সে তোমাকে কিনে তার কাছে নিয়ে যেতে চায়, তাহলে কি আমি তোমাকে তার কাছে বিক্রি করে দেব? দেব না তো। ঠিক তেমনি তোরার বাবা মাও তোরাকে বিক্রি করবে না। বিক্রি না করলে চেয়ে নিয়ে যাব। তাও দেবে না। এখন চলো আমার সাথে, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। ছেলেকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে কারোর সাথেই কথা বলছে না ভিরান। কেউ কিছু জিজ্ঞেস করলেও উত্তর দিচ্ছে না। নির্ভান ফ্রেশ করিয়ে দেওয়ার জন্য রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিরান যায় না। সোফার এক কোণায় রাগ করে বসে রইল। ভিরানের দাদা নওশাদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, দাদু ভাইয়ের কি হয়েছে? মুড অফ কেন? দুপুর থেকে পাগল বানিয়ে রেখেছে আমাকে। মেডিকটা ঠিক মতো করতে দেয়নি আজ। কেন, কি হয়েছে? জিজ্ঞেস করো তোমার দাদু ভাইয়ের কাছে। আমি ফ্রেশ হতে গেলাম। নির্ভান চলে যায় রুমের দিকে। এক প্রকার পালিয়ে গেল এখান থেকে। এখানে থাকলে ছেলের আজগুবি সব কথা শুনতে হবে। নওশাদ চৌধুরী নাতির পাশে বসেন। নাতির এক হাত মুঠো করে ধরে বলেন, দাদু ভাই, কি হয়েছে বলো আমাকে। পাপার অফিসে আজকে তুরাকে দেখেছি আমি। ওকে আমার পছন্দ হয়েছে ভীষণ। তুরা অনেক সুন্দর করে কথা বলে। ওকে দেখতেও অনেক বেশি সুন্দর আর কিউট। একদম ফেয়ারি টেল মুভিতে দেখা কুইনগুলোর মতন সুন্দর তুরা। পাপাকে বললাম তুরাকে নিয়ে আসার জন্য, কিন্তু পাপা ওকে নিয়ে আসেনি। আমাকেও আর তুরার কাছে যেতে দেয়নি। তুরা হারিয়ে গেছে। আমি তুরাকে চাই। ওকে আমি পাপার কুইন বানাবো। তুমি তুরাকে এনে দাও, নয়তো আমি আর খাবো না, পড়াশোনাও করবো না। এক নাগাড়ে কথাগুলো বলে থামে ভিরান। নির্ভানের ওপর ভীষণ ভীষণ রেগে আছে। অফিস থেকে বের হওয়ার পর নির্ভানের সাথে একটা কথাও বলেনি। দাদার মুখের দিকে তাকিয়ে আবার বলে, দাদু ভাই চলো না তোরাকে নিয়ে আসি। তোরার বাড়ি কোথায় জানো কিছু? নো, তোরার বাবার নাম? তোমার ছেলের জন্য কিছুই জানতে পারিনি। তোমার ছেলের জন্য তুরা 2বার করে পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে। তোমার ছেলে তুরাকে মেডিসিন দেয়নি। তোরাকে মেডিসিনও দেয়নি? নো, আমার ছেলে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তুরাকে এনে দাও। আগামীকাল আমি তোমার পাপার অফিসে যাব। তারপর তোরাকে খুঁজে বের করে তোমার পাপার কুইন বানিয়ে নিয়ে আসবো, ওকে? সত্যি? 100%। বেডে হেলান দিয়ে বসে আছে তুরা। ওর মা মুক্তা শিকদার ওর 2 পা ম্যাসেজ করে দিচ্ছেন। ডক্টর দেখিয়ে বাড়িতে নিয়ে এসেছে ওকে। মুক্তা শিকদার 10মবারের মতন মেয়েকে জিজ্ঞেস করেন কিভাবে পড়েছিল। তুরা দুপুরে সেই মুহূর্ত কল্পনা করে। কল্পনায় নির্ভানকে দেখেই গা ঝাঁকি দিয়ে ওঠে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আম্মু,
আমি আর জীবনেও আব্বুর অফিসে যাব না, কোনোদিনও না। মুক্তা শিকদার মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলেন, এখন যাবি না কেন? 100 বার করে বললাম যাস না যাস না, তবুও জেদ ধরে গেলে, গিয়ে আছাড় খেয়ে লুলা হয়ে ফিরলে। যদি হাত পা ভেঙে যেত তাহলে কি হতো? মায়ের কথা না শুনলে কি হয় বুঝতে পেরেছিস এখন? মাথা নাড়ায় তুরা, হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। নৌশাদ চৌধুরী অনেক বুঝিয়ে সুজিয়ে নাতিকে রুমে পাঠিয়ে দেন ফ্রেশ হওয়ার জন্য। তারপর বসা থেকে উঠে রুমের দিকে এগিয়ে যান ওয়াইফকে নাতির কথাগুলো জানানোর জন্য। ভিরান রুমে এসে দেখে ওর বাবা এখনও ওয়াশরুম থেকে বের হয়নি। নিজেই গায়ে থাকা পোশাক খুলে শুধু প্যান্ট পরে বসে থাকে ছোট্ট চেয়ারটায়। নির্ভান ওয়াশরুম থেকে বেরিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে দেয়, গা মুছিয়ে বেবি লোশন ক্রিম লাগিয়ে দিয়ে প্যান্ট আর টি শার্ট পরিয়ে দেয়। নির্ভানের চোখ মুখের চেয়ে আজকে ভিরানের চোখ মুখ বেশি গম্ভীর, থমথমে। নির্ভান ছেলের চুলগুলো ব্রাশ করতে করতে বলে, চোখ মুখ এমন করে রেখেছো কেন? কথা বলবে না তুমি আমার সাথে? নির্ভান অবাক হওয়ার ভান করে বলে, কথা বলবো না কেন বাবা? বিকজ তুমি আমার কথা শোনোনি। অকারণে এমন জেদ করছো কেন? অকারণে জেদ করছি? তুমি তুরাকে তোমার কুইন বানাবা। এটা সম্ভব নয়। কেন? তুরা কত সুন্দর দেখতে, কি সুন্দর করে কথা বলে। জানো, তুরা আমাকে আদর করেছিল, কোলে নিয়েছিল। ভালো ছেলেদের সবাই আদর করে, তাই তোরাও তোমাকে আদর করেছে। নো, তুরা অন্যরকম। তোমার টিউটর এসে পড়বে এখন। চলো স্টাডি রুমে চলো। আমি পড়বো না। তুমি দিন দিন আমার অবাধ্য হয়ে যাচ্ছ বিরান। অবাধ্য তো তুমি, কারো কোনো কথা শোনো না। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর ভিরানের স্কুল ব্যাগটা হাতে নিয়ে অন্য হাতে ভিরানের এক হাত ধরে রুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যায়। ভিরানকে পড়ানো শেষ করে টিউটর চলে যায়। ভার্সিটির একজন বয় স্টুডেন্ট ভিরানকে পড়ায়। টিউটর চলে যাওয়ার পর ভিরানকে কোলে তুলে নিয়ে ডাইনিং রুমে আসে নির্ভান। বাবা মা আর ছেলেকে সাথে নিয়ে ডাইনিং টেবিলে বসে। নির্ভানের ছোট বোন বিভার বিয়ে হয়েছে অস্ট্রেলিয়ায়। বিভার শ্বশুর আর হাজব্যান্ডের নিজস্ব বিজনেস আছে সেখানে। ছেলেকে আগে খাইয়ে দিয়ে তারপর নির্ভান নিজে খায়। খাওয়া শেষ করে সোফায় বসতেই ভিরান তুরার কথা তোলে। ছেলের মুখে আবার তুরার নাম শুনে নির্ভানের মেজাজ গরম হয়ে যায়। এই ছেলে কি শুরু করেছে সেই দুপুর থেকে? পুরো মাথা খারাপ বানিয়ে দিয়েছে ওর। ছেলেকে কোলে তুলে জোর করে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। পেছন থেকে বাবা মা দুজন ওদের দুজনে চলে যাওয়া দেখেন। নির্ভান রুমে এসে ডোর লক করে ছেলেকে বেডে শুইয়ে দিয়ে লাইট অফ করে নাইট ল্যাম্প অন করে শুয়ে পড়ে বেডে। ভিরান রেগে বেডের অপর পাশে উপর হয়ে শুয়ে পড়ে। নির্ভান ছেলেকে টেনে আনে নিজের কাছে। ভিরান আবার চলে যায়। নির্ভান আবার টেনে এনে নিজের বুকের ওপর তুলে নেয়। নির্ভান ছেলের মাথায় চুমু খেয়ে দুই হাতে জড়িয়ে ধরে বলে, তুমি বাবার সাথে রাগ করলে বাবা কষ্ট পায়। ভিরান মুখ তুলে বাবার মুখের দিকে তাকায়, অভিমানী স্বরে বলে, তুরাকে এনে দাও, তাহলে আর রাগ করবো না। তোরা কি আনা যাবে না বাবা? কেন যাবে না? তোরা আমাদের জন্য না, তাহলে কার জন্য? অন্য কোন এক রাজ্যের রাজার জন্য। দাদু তো বলেছে তুমি রাজা, আমি রাজপুত্র, আর আমাদের এই বিশাল বাড়িটা একটা রাজ্য। এই বিশাল রাজ্যের জন্য আমি একদিন রানী নিয়ে আসবো তোমার জন্য। তুমি তখন রাজা হবে আর তোমার একটা রানী থাকবে। এখন ঘুমাও, সকালে কিন্ডারগার্টেনে যেতে হবে। না, আমার এই প্যালেসের একমাত্র কুইন হবে তুরা। তুরা ছাড়া অন্য কাউকে কুইন বানাবো না আমি। ছেলের এক কথা শুনতে শুনতে বিরক্ত নির্ভান। কি করলে এই ছেলে তুরার নাম ভুলবে? মন মস্তিষ্কে একদম জেকে বসেছে তুরা। চুপচাপ কিছু সময় অতিবাহিত হয়। নির্ভান ভেবেছে ওর ছেলে ঘুমিয়ে গেছে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে একটু পরেই ভিরান বলে ওঠে, তুরা তোমার ওয়াইফ হলে আমাদের সাথে এই বেডেই ঘুমাবে, তাই না পাপা? তখন অনেক মজা হবে। তোমরা দুজন দুপাশে ঘুমাবে আর আমি মাঝখানে। নির্ভান নিজের মেজাজ হারিয়ে ফেলেছে। এই ছেলে আজকে ওর কাছে বকা খেয়ে তবেই বোধহয় ঘুমাবে। বিরান, চুপচাপ ঘুমাও। তোমাকে কে বলেছে তোর আমার ওয়াইফ হলে আমাদের সাথে ঘুমাবে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। দিদুন তো দাদু ভাইয়ের ওয়াইফ, তাই তারা দুজন সব সময় একসাথে ঘুমায়। মনি আর ফুপাও তো একসাথে ঘুমায়। তাহলে তুরা কেন আমাদের সাথে ঘুমাবে না? তুরাও আমাদের সাথে ঘুমাবে। তুমি দিন দিন অনেক দুষ্ট হয়ে যাচ্ছ পাপা। আমি দুষ্টুমি করি না পাপা। তাহলে ঘুমাও এখন। চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায় ভিরান। ছেলেকে
বুকের ওপর রেখেই ফোন তুলে হাতে নেয় নির্ভান। ফোনের গ্যালারি ঘেটে সুহানার একটা পিক বের করে। ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল হাস্যোজ্জ্বল সুহানার মুখের দিকে। মেয়েটা অনেক হাসি খুশি ছিল, অনেক অনেক ভালোবাসত ওকে। ফোনের স্ক্রিনে তাকিয়ে নির্ভান বিড়বিড় করে বলে, তোমাকে আমি ভালো রাখতে পারিনি সুহানা। তুমি কেন অভিযোগ করনি? কেন বলনি আমি কেন তোমাকে সময় দিই না? কেন তো কাজ নিয়ে বেঁচে থাকি? কেন তোমাকে বোঝার চেষ্টা করিনি? কেন তোমার মনের জমানো কথাগুলো শুনতে চাইনি কখনো? কেন কখনো জিজ্ঞেস করিনি তুমি কিছু বলবে? বলো, আমি শুনছি। একটা বারো তো অভিযোগ করতে পারতে, কেন অভিযোগ করনি বলো? অদৃশ্য কেউ একজন যেন বলে, ভালোবাসায় অভিযোগ থাকতে নেই নির্বাণ। তুমি নতুন করে আবার জীবন শুরু করবে, তাকে সময় দেবে, সময় নিয়ে তার মনের কথাগুলো শুনবে, মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতে যাবে। তোমার জীবনে ভালো একজন মানুষ আবার আসুক, আর সে তোমাকে অনেক অনেক ভালো রাখুক। আমি তোমাকে ভীষণ ভালোবাসি নির্বাণ। তোমার মনের এক কোণে আমাকে রেখে দিও, আর পুরো জায়গাটা অন্য কাউকে দিও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি কেমন স্বভাব চরিত্রের মানুষ সেটা জেনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। আমি কখনোই চাইনি আমার জন্য তুমি নিজের পার্সোনালিটি চেঞ্জ করো। আমি তোমার পার্সোনালিটির প্রেমেই হোঁচট খেয়ে পড়েছিলাম। আমাদের ছেলেকে সবসময় তোমার কাছে কাছে রাখবে, ওকে দূরে রাখবে না নিজের কাছ থেকে। সবশেষে আবারও বলতে চাই, তুমি নতুন করে জীবন শুরু করবে। অদৃশ্য কেউ এই কথাগুলো বলেনি বা বলেছে না। নির্ভানের মনে হচ্ছে অদৃশ্য কেউ একজন বলছে। এই কথাগুলো সুহানা মৃত্যুর আগের দিন নির্ভানকে বলেছিল। সুহানাকে নিয়ে নির্ভান যখনই ভাবে তখন এই কথাগুলো ওর কানে বাজতে থাকে। ফোন রেখে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে নেয়। তারপর সিলিংয়ের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আমার সোহানাকে তুমি ভালো রেখো, ওকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করো। সকালে ঘুম থেকে উঠে রুমেই ফজরের নামাজ আদায় করে নির্ভান। চেঞ্জ করে জগিংয়ে করতে বেরিয়ে যায়। জগিং করে বাড়িতে ফিরে এসে জানতে পারে ভিরান এখনও ঘুম থেকে ওঠেনি। মেয়েটকে খাবার রেডি করতে বলে রুমে চলে আসে। ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যে নিজে এবং ছেলেকে ফ্রেশ করিয়ে দুজনেই টাওয়েল পেঁচিয়ে বেরিয়ে আসে। নির্ভান আগে ট্রাউজার পরে নেয়, তারপর ছেলেকে পরতে যায়। ভিরানের টাওয়াল খুলতে নিলেই ভিরান চেঁচিয়ে উঠে বলে, তুমি রোজ রোজ আমার টাওয়াল খোলো কেন? আমি কি তোমার টাওয়াল খুলে দেই? ভিরান, ড্রামা বন্ধ করো, দেরি হয়ে যাচ্ছে তোমার। আমি ড্রামা করছি না। তাহলে এমন করছে কেন? আমি বড় হয়ে গেছি এখন, আমার টাওয়াল ছাড়ো। এতক্ষণ ড্রেস ছাড়া গোসল করালাম, তখন লজ্জা করলো না, আর এখন টাওয়েল খুলে প্যান্ট পরতে লজ্জা করছে? অদ্ভুত। হাত ছড়াও দ্রুত। ভিরানের হাত সরিয়ে টাওয়াল খুলে প্যান্ট পরিয়ে দেয় নির্ভান। কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য একেবারে তৈরি করিয়ে নিয়ে নিচে নেমে আসে, নিজে একটা টি শার্ট গায়ে ছড়িয়ে। ভিরানকে খাওয়ানোর সময় ভিরান বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আমি আজকে কিন্ডারগার্টেন যাব না। নির্ভান ভিরানকে সিদ্ধ ডিম খাওয়াতে খাওয়াতে বলে, কেন যাবে না? তুরাকে খুঁজতে যাব আজ। কোথায়? তোমার অফিসে। প্রতিদিনের মতো ছুটির পর অফিস যাবে? আমি এখনই যাব। এখন অফিস খোলেনি। আমি কি এখন যাব নাকি? আমি তো তোমার সাথে যাব। বেশি কথা না বলে খাও। ভিরান দাদার মুখের দিকে তাকায়। দাদা ইশারায় কিছু বলে। নির্ভান বাবার দিকে তাকাতেই তিনি ইনোসেন্ট মানুষের মতো নিচের দিকে তাকিয়ে খেতে থাকে। ভিরানকে খাওয়ানো শেষ করে ড্রাইভারের সাথে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেয় নির্ভান। ছেলেকে পাঠিয়ে দিয়ে এসে নিজে খেয়ে নেয়। তারপর রুমে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। 11:30টায় নওশাদ চৌধুরী আর ভিরান অফিসে আসে। নওশাদ চৌধুরী রেগুলার অফিসে আসেন না এখন। দাদার কোলে চড়ে ভেতরে আসতে আসতে তুরাকে কেমন দেখতে তার ডিটেইলে বর্ণনা করেছে ভিরান। নওশাদ চৌধুরী মন দিয়ে নাতির কথা শুনছেন। এই দিয়ে বোধহয় 10-12 বার দিয়ে ফেলল তুরার বর্ণনা। নির্ভানের কাছে না গিয়ে আগে সিসিটিভি ফুটেজ দেখতে আসেন নওশাদ চৌধুরী। নাতির জেদের কারণে যদি ছেলেকে আবার বিয়ে করাতে পারেন তাহলে মন্দ কোথায়? ছেলেটা আর কতকাল এভাবে থাকবে? গতকালকের সকাল 9টায় প্রবেশ গেটের সিসিটিভি ফুটেজে দেখতে বলেন নওশাদ চৌধুরী। ফুটেজ চালু করার কয়েক মিনিট পরে চেঁচিয়ে উঠে ভিরান বলে, দাদু ভাই, ওই যে তুরা, হোয়াইট ড্রেস পরা।
ওইটাই তোরা। নাতির মুখের দিকে তাকিয়ে আবার মনিটরের স্ক্রিনে তাকান নওশাদ চৌধুরী। তুরাকে চিনতে না পারলেও তুরার বাবাকে চিনতে পারেন তিনি। তুরার বাবা তুহিন শিকদার ওনাদের অফিসের ম্যানেজার হিসেবে নিযুক্ত আছেন গত 15 বছর ধরে। ভদ্রলোক অনেক ভালো আর সৎ একজন মানুষ। তুরাকে দেখে ওনারও বেশ পছন্দ হয়। ভিরানের ভাষ্য অনুযায়ী আসলেই ফেয়ারি টেল মুভির কুইনগুলোর মতন দেখতে। তুরাকে দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের চেয়ে তুরার বয়স অনেক কম। উনি ভেবেছিলেন তুরা হয়তো অন্য কোনো অফিসের স্টাফ হবে, কোনো প্রয়োজনে বোধহয় এই অফিসে এসেছিল। নাতিকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই নির্ভানের নাম্বার থেকে কল আসে। নির্ভান বাবার ফোনের রিংটন শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে দেখে দুজন দাঁড়িয়ে আছে। এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয় নির্ভান। ভিরান দাদার দিকে তাকিয়ে বলে, তোরাকে এনে দেবে না দাদু ভাই? ছেলের মুখে পুনরায় তুরার নাম শুনে নির্ভানের চোখে মুখে আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। নওশাদ চৌধুরী ছেলের চেহারা দেখে চুপসে যান। কিছু বলতে চাইলেও বলতে পারেন না। নির্ভান ছেলেকে নিয়ে বেডরুমে চলে আসে। ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে ক্যাজুয়াল শার্ট প্যান্ট পরিয়ে দেয়। আবার পিয়ন খাবার দিয়ে যায় ভিরানের জন্য। নিজ হাতে ছেলেকে খাইয়ে দেয়। পুরোটার সময় নওশাদ চৌধুরী সোফায় বসে থাকেন চুপচাপ। এর মধ্যে ভিরান অনেকবার তুরাকে নিয়ে আসার কথা জানিয়েছে। নির্ভান প্রতি উত্তর করেনি। খাওয়া শেষ হতেই বেড থেকে নেমে দাদার কাছে দৌড়ে আসে ভিরান। দাদার হাত ধরে টেনে বলে, দাদু ভাই চলো তোরাকে নিয়ে আসি। নওশাদ চৌধুরী কেমন যেন থমথমে স্বরে বললেন, তোরা আজকে অফিসে আসেনি, তাহলে কোথায় আছে তোরা? ওর বাড়িতে। তাহলে চলো ওর বাড়ি থেকে নিয়ে আসি ওকে। ওর বাড়ি তো আমি চিনি না দাদু ভাই। তাহলে কে চেনে? জানি না তো। তুরার বাবার কাছে চলো, উনি তুরার বাড়ি চেনে। তোরার বাবা কে? ওই দাদুটা যার সাথে তোরা অফিসে এসেছিল। নাতির বুদ্ধি দেখে নওশাদ চৌধুরী একটু অবাক হন। একসাথে আসতে দেখতেই বুঝতে পেরে গেছে উনি তুরার বাবা। নওশাদ চৌধুরী ছেলের মুখের দিকে তাকান। নির্ভান গম্ভীর হয়ে বসে আছে, কারো দিকে তাকাচ্ছে না, ফ্লোরের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নওশাদ চৌধুরী থেমে থেমে বলেন, তোরা আমাদের ম্যানেজার তুহিন শিকদারের মেয়ে। নির্ভান মুখ তুলে তাকায়, থমথমে গম্ভীর স্বরে বলে, এটা জেনে আমি কি করব? ভিরান। বাকি কথা শেষ করার আগেই নির্ভান বলে, ভিরান ছোট মানুষ, ওর সাথে তুমি ছোট হইও না। বলছিলাম কাজ আছে আমার, আসছি। ভিরানকে দেখে রাখো একটু। নির্ভান বেরিয়ে যায় রুম থেকে। ভিরান দাদার হাত ধরে টানতে থাকে তুরার বাবার কাছে যাওয়ার জন্য। নওশাদ চৌধুরী গম্ভীর হয়ে বসে রইলেন। ভিরান যা চাইছে তা আদৌ কোনো দিন সম্ভব হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। অফিস ছুটির পর ভিরানকে জোর করে নিয়ে বাড়িতে ফিরে আসে নির্ভান। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে এখন। অফিসেও সারাদিন একটু পরপর কেঁদেছে। বাড়িতে ফেরার পর থেকে গলা ফাটিয়ে কাঁদছে এখন। নির্ভান ছেলেকে সোফায় বসিয়ে দেয়। ভিরান সোফা থেকে নেমে বাইরের দিকে দৌড় শুরু করে। নির্ভান আগের জায়গায় দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টিতে ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকে। দুপুরের পর থেকে নির্ভানের মেজাজ ভীষণ রকমের গরম হয়ে আছে। ছেলেকে বড় করতে 4 বছর যতটা না ক্লান্ত হয়েছে, আজকে লাস্ট 4 ঘন্টায় তার চেয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তুরার জন্য উন্মাদ হয়ে উঠেছে ভিরান। ছেলের আচরণে নির্ভান পাগল হয়ে গেছে আজকে। আর সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে। নওশাদ চৌধুরী নাতিকে ধরে নিয়ে আসেন। ভিরান দাদার কাছ থেকে ছোটার চেষ্টা করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছাড়ো, আমি তোরার কাছে যাব। তুমিও পচা, তোরাকে এনে দেবে বলেও এনে দাওনি। নওশাদ চৌধুরী নাতিকে শান্ত করার চেষ্টা করে বলেন, তোরা ওদের বাড়িতে নেই, তোরা ওর নানুর বাড়িতে গেছে। নানুর বাড়ি থেকে ফিরে আসলে আমরা গিয়ে নিয়ে আসবো। মিথ্যে বলছো তুমি। তুমি শান্ত হও। না, তোরাকে এনে দাও। নির্ভান ছেলের ওপর রেগে ধৈর্য হারিয়ে চিৎকার করে বলে, ছেড়ে দাও ওকে, যেখানে যেতে চায় যেতে দাও। 4 বছর ধরে আমি লালন পালন করছি, বড় করেছে, আর এখন একদিনে পরিচয়ের একটা মেয়ে ওর কাছে বড় হয়ে গেছে। যেখানে যেতে চাইছে যেতে দাও, আর সহ্য হচ্ছে না এসব। বাবার এত জোরে চিৎকার শুনে ভিরানের কান্না বন্ধ হয়ে যায়। ফ্যালফ্যাল করে বাবার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে থাকে। এর আগে কোনো দিন বাবাকে এভাবে চিৎকার করতে দেখেনি ভিরান।
নির্ভান বাবার কাছে এগিয়ে এসে ভিরানকে জোর করে কোলের থেকে নামায়, ছেড়ে দিয়ে বলে, যা, কোথায় যাবি চলে যা, আর কখনো আসবি না আমার কাছে। আমার থেকে ওই তোরা তোর কাছে বড়? যা, তোরার কাছে চলে যা। বাবাকে এভাবে কথা বলতে দেখে ভিরান আবার কেঁদে ওঠে। নির্ভান ছেলেকে ঠেলে ডোরের দিকে এগিয়ে দেয়। ভিরানের কি যেন হয়, ঠাস করে ফ্লোরে পড়ে যায়। ছেলেকে এভাবে পড়ে যেতে দেখে রাগ জেদ ভুলে নির্ভান ভিরানের নাম ধরে ডেকে ভিরানের কাছে হাঁটু গেড়ে বসে। ছেলেকে নিচ থেকে তুলে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এখন আর কাঁদছে না, সম্ভবত শ্বাস নিতে কষ্ট হচ্ছে। নির্ভান ছেলের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ছেলেকে ধরে কয়েকটা ঝাঁকি দেওয়ার পর ভিরান কেঁদে ওঠে আবার। হাঁ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে তুরার নাম ধরে কাঁদে। নির্ভান ছেলেকে বুকে চেপে ধরে শক্ত করে। নির্ভানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। 4 বছরে আজকের মতো এত রেগে জোরে ছেলের সাথে কথা বলেনি কখনো। নির্ভান ছেলেকে নিয়ে উঠে দাঁড়ায়, বাহু দিয়ে চোখের পানি মুছে বাবার দিকে তাকিয়ে বলে, তুই আঙ্কেলকে কল কর, ওনার বাড়ির অ্যাড্রেস জেনে নাও। বলতে বলতে বাইরের দিকে এগিয়ে যায় ছেলেকে কোলে নিয়ে। পেছন পেছন দ্রুত পায়ে এগিয়ে যান নওশাদ চৌধুরী। নির্ভান গাড়িতে উঠে বসে ভিরানকে কোলে নিয়েই পাশে বসেন নওশাদ চৌধুরী। নির্ভানের কোল থেকে ভিরানকে নিজের কোলে তুলে নেন নওশাদ চৌধুরী। নির্ভানের ফোন নিয়ে তুহিন শিকদারের ফোনে কল করেন নওশাদ চৌধুরী। একবার রিং হতেই কল রিসিভ হয়। নওশাদ চৌধুরী বেশি কিছু না বলে সরাসরি বাসার অ্যাড্রেস জানতে চান। তুহিন শিকদার বসের কথা শুনে নিজের বাসার অ্যাড্রেস বলে দেয়। নির্ভান গাড়ি স্টার্ট দিয়ে গেট পেরিয়ে বেরিয়ে যায়। ভিরান এখন আর কাঁদছে না। যখন শুনেছে তুরার কাছে যাচ্ছে তখন থেকেই চুপ হয়ে আছে। বাবার রাগ দেখে হেসকি তুলে এসে শুধু। বেশি দূরে না হওয়ায় অল্প সময়ের মধ্যেই 10 তলা একটি ভবনের সামনে এসে রাস্তার অপর পাশে দাঁড়ায় নির্ভানের গাড়ি। নওশাদ চৌধুরী ভিরানকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ান। নির্ভান গভীর থমথমে গলায় বলে, ওকে দেখা করে নিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। নওশাদ চৌধুরী কিছু বলেন না। ভিরানকে কোলে নিয়ে গেটের ভেতর প্রবেশ করতেই দেখেন তুহিন শিকদার বেরিয়ে আসছেন ভেতর থেকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কিছু কি হয়েছে? না না, তেমন কিছু হয়নি। আপনি গতকাল আপনার মেয়ে তুরাকে অফিসে নিয়ে গিয়েছিলেন, তখন ভিরান তুরাকে দেখেছিল। আজকে তুরার কাছে আসার জন্য কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়েছে, তাই তুরার সাথে দেখা করানোর জন্য ওকে নিয়ে এসেছি। যদি অনুমতি দেন তাহলে ওকে একটু তুরার কাছে নিয়ে যেতাম। এসব কি বলছেন স্যার? এমন কথা বলে লজ্জা দেবেন না আমাকে। চলুন ভেতরে চলুন। দাদু ভাই, তুমি আমার কাছে আসো। ভিরান তুহিন শিকদারের কোলে চলে আসে, গলা জড়িয়ে ধরে বলে, আমি তুরাকে নিয়ে যাব আমাদের সাথে। ভিরানের কথা শুনে মুচকে হাসেন তুহিন শিকদার। অফিসে ভিরানের পাকা পাকা কথা শোনেন প্রায় সময়। ভিরানের কথাগুলো ওনার বেশ লাগে। অফিসে সবাই ভিরানকে পছন্দ করে ওর এই কথার জন্যই। বাইরে যে নির্ভানও আছে তুহিন শিকদার বুঝতে পারেননি। ভেবেছেন ড্রাইভারের সাথে এসেছেন নওশাদ চৌধুরী। নির্ভান স্টিয়ারিংয়ের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে। 2 চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করে ছেলেকে বকা দেওয়া আর চিৎকার করে কথা বলার জন্য। অপরাধ বোধ হচ্ছে এখন। নিজেকে নিজেই শেষ করে দিতে ইচ্ছে করছে। কিভাবে পারলো ছেলেকে ওভাবে কথাগুলো বলতে? এত রাগ কেন? ছোট মানুষ এত কিছু বোঝে? ফ্ল্যাটে প্রবেশ করে 3 জন। তুহিন শিকদারের কোল থেকে নেমে যায় ভিরান। সোফায় বসে আছে তুরা, টিভি দিকে তাকিয়ে আছে আর চিপস খাচ্ছে। ভিরান তুরার নাম ধরে ডেকে দৌড় দেয় সোফার দিকে। চমকে উঠে দৌড়ের দিকে তাকায় তুরা। ভিরান দৌড়ে এসে তুরাকে জড়িয়ে ধরে। তুরা হা হয়ে ডোরের দিকে তাকিয়ে থাকে। নওশাদ চৌধুরীকে চেনে তুরা, ওর বাবার অফিসের বস ইনি, যদিও কয়েক বছর ধরে নির্ভান বস। তুরা কেমন আছে তুমি? তোমাকে নিতে এসেছি আমরা। তুরা ভিরানের মুখের দিকে তাকায়। তুরার মুখের ভেতর এখনও চিপস রয়েছে। এক হাতে পকেটে, অন্য হাতে 2টো চিপস ধরে রাখা। তুরা মুখের চিপসগুলো দ্রুত গিলে নিয়ে বলে, ভালো আছি, তুমি কেমন আছো? ফাইন, তুমিও কিন্তু আজকে যাবে আমার সাথে। তুরা হা করে বাবার মুখের দিকে তাকায়। উনি হয়তো ভিরানের কথাগুলো শুনতে পাননি। তুহিন শিকদার আর নওশাদ চৌধুরী সোফায় বসেন। কিচেন থেকে বেরিয়ে আসে মুক্তা শিকদার, হাতে ট্রে, ওপর 2টো জুসের গ্লাস।
অফিসের বস আসছেন শুনে নাস্তা পানির ব্যবস্থা করেছিলেন এতক্ষণ। তুহিন শিকদার বসের দিকে তাকিয়ে বলেন। ও আমার স্ত্রী মুক্তা শিকদার। মুক্তা শিকদার বসের দিকে তাকিয়ে সালাম দেন। নওশাদ চৌধুরী সালামের জবাব দিয়ে বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুহিন শিকদার স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, ও ভিরান চৌধুরী স্যারের নাতি। ভিরানের দিকে আবার দৃষ্টি দেন মুক্তা শিকদার। তিনি প্রথম থেকেই জানেন ভিরান আর নির্ভানের জীবন কাহিনী। ভিরানকে অনেক দেখার ইচ্ছে ছিল ওনার, কিন্তু কখনো দেখতে পারেননি। আজকেই প্রথম দেখছেন। পুরো চৌধুরী পরিবারের জন্য অনেক মায়া হয় ওনার, বিশেষ করে ভিরান আর নির্ভানের জন্য। নওশাদ চৌধুরী কিছু খেতে না চাইলেও জোর করে ওনাকে জুস খেতে দেন মুক্তা শিকদার। তুরা ভিরানকে নিজ হাতে জুস খাইয়ে দেয়। ভিরান অল্প খেয়ে আর খায় না, বাকিটুকু জোর করে তুরাকে খাইয়ে দেয় নিজেই। তুরাকে কাছে পেয়ে ভিরানের মুখ থেকে হাসি দূর হচ্ছে না। বারবার তুরার নরম গালে চুমু খাচ্ছে আর ওর গালে তুরাকে চুমু দিতে বলছে। একবার গলা জড়িয়ে ধরছে, আবার বুকে মাথা রেখে চুপ হয়ে বসেছে। ভিরানের কর্মকাণ্ড দেখে তিনজন হাসছেন। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের দিকে তাকিয়ে বলেন, আপনার একটাই মেয়ে? ছেলে আছে, পড়াশোনার জন্য স্পেনে রয়েছে বর্তমানে, সামনের মাসে দেশে ফিরবে। ও, মুক্তা শিকদার বললেন, স্যার ডাইনিং টেবিলে আসুন। না না, কি বলছেন এসব? এসবের কোনো প্রয়োজন নেই, ব্যস্ত হবেন না। তুহিন শিকদার বলেন, স্যার আজকে প্রথম আমাদের বাড়িতে এসেছেন, না খেয়ে যেতে পারবেন না। অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারিনি। কিচ্ছু করতে হবে না তুহিন সাহেব, ব্যস্ত হবেন না আপনারা। শুধুমাত্র ভিরানের জন্য এসেছি। তা বললে হবে না স্যার, প্লিজ আসুন। অনেক জোরাজোরির পরেও নওশাদ চৌধুরী খেতে রাজি হন না। মুক্তা শিকদার অল্প অল্প নাস্তা বেড়ে ড্রয়িং রুমেই নিয়ে আসেন। জোরাজোরিতে না পেরে শেষে অল্প অল্প খান। তুরা ভিরানকে খাইয়ে দেয়। খাওয়ার সময় একটুও দুষ্টমি করে না ভিরান, চুপচাপ খায়। খাওয়ার মাঝে মাঝে অদক্ষ হাতে তুরাকেও খাইয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে ভিরানকে নিয়ে যখন নিজেদের বাড়িতে ফিরে যাবেন, তখন ভিরান আর তুরাকে ছাড়ে না। তুরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি তুরাকে নিয়ে যাব আমাদের বাড়িতে। নওশাদ চৌধুরী বলেন, দাদু ভাই, তোরার বাড়ি এটাই। তোরা আমাদের সাথে যাবে না, তুমি চলো, আমরা পরে আর একদিন আসবো। না, তুরাকে আমি আজকেই নিয়ে যাব। ওকে আমি আমার পাপার কুইন বানাবো। তুরা চলো, পাপা ওয়েট করছে আমাদের জন্য। ভিরানের কথা শুনে তুহিন শিকদার আর মুক্তা শিকদার অবাক হয়ে গেছেন। দুজনেই হাঁ হয়ে তাকিয়ে আছেন তুরা আর ভিরানের দিকে। ভিরান ওনাদের দুজনের দিকে তাকিয়ে বলে, তুরাকে আমার পাপার কুইন বানাবো। তুরাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে আমরা নিয়ে গেলাম, তোমরা কান্না করো না। তুরা চলো। তুরা আস্তে আস্তে বলে, এসব কি বলছো তুমি ভিরান? আমি কোথাও যাব না, তুমি যাও তোমার দাদুর ভাইয়ার সাথে। না না, আমি তোমাকে নিয়েই যাব। আমরা তো তোমাকে নেওয়ার জন্যই এসেছি। তুমি আমার পাপার ওয়াইফ হবে, তারপর আমরা তিনজন একসাথে ঘুমাবো রাতে। তুরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। তুহিন শিকদার আর মুক্তা শিকদারের চোখ মুখও যেন কেমন হয়ে গেছে। নওশাদ চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বলেন, ভিরান বাচ্চা মানুষ, তাই এমন উল্টোপাল্টা বলছে। তোরাকে ওর কাছে ভালো লেগেছে, তাই এমন জেদ করছে। আপনারা কিছু মনে করবেন না প্লিজ। মুক্তা শিকদার বলেন, ঠিক আছে বুঝতে পেরেছি স্যার। ভিরান চলো এখন, তোমার টিউটর তোমার জন্য অপেক্ষা করছে বোধহয়। আমি তুরাকে ছাড়া যাব না। তুরা পাপার ওয়াইফ হবে, আমার মাম্মি হবে। তুরা চলো, তুমি উঠছো না কেন? তুরা ভিরানকে কোল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, ভিরান তুমি এখন বাড়ি যাও, আমরা পরে আবার দেখা করবো। না না, তুমি এখনই যাবে আমার সাথে। পাপা এখানে আসো, তোমার ওয়াইফকে কোলে তুলে নিয়ে যাও। শেষের কথাগুলো চিৎকার করে বলে ভিরান। উপস্থিত চারজন হতভম্ব। লজ্জায় মরিমরি অবস্থা তুরার। এ কোন ফ্যাসাদে ফেসে গেছে? এই ছেলে ওর পিছু কেন ছাড়ছে না? নওশাদ চৌধুরী ভিরানকে জোর করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করেন। ভিরান শক্ত করে তুরাকে আঁকড়ে ধরে গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে। এ কোন মুসিবত? ভিরান চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, তুরাকে ছাড়া আমি যাব না, যাব না, যাব না। তুরাম্মা চলো আমার সাথে। ভিরানের মুখে এমন সম্বোধন শুনে স্তব্ধ তুরা, সাথে বাকি তিনজন। নাতিকে ছেড়ে দেন নওশাদ চৌধুরী। ভিরান চার হাত পা দিয়ে আঁকড়ে ধরে তুরাকে।
তুরাকে শক্ত করে ধরে রেখে বলে, তুরাম্মা, চলো আমাদের সাথে। আমার পাপা অনেক ভালো, তোমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। তুরা ফ্যালফ্যাল করে বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনারাও কেমন করে যেন তাকিয়ে আছেন। নওশাদ চৌধুরী অনুরোধের সুরে বলেন, ভিরান দুপুরে ঘুমায়নি, তুমি ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, আমি নিয়ে চলে যাই। আমি ঘুমাবো না। আমার পাপার ফেরারি টেল কুইন, আমি তোমাকে ছেড়ে যাব না। আমাদের প্যালেসের কুইন হবে তুমি। নওশাদ চৌধুরী বলেন, হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে। এখন তোমার তুরাকে নিয়ে ঘুমিয়ে যাও, তুরার ঘুম পেয়েছে এখন। পাপার কুইন, তোমার ঘুম পেয়েছে? মাথা নাড়ায় তুরা। ভিরান বলে, পাপার কাছে চলো, পাপা তোমাকে ঘুম পাড়িয়ে দিবে। তুরা বাবা মায়ের মুখের দিকে তাকায়। ওনাদের দুজনের চোখ মুখ গম্ভীর থমথমে হয়ে গেছে। তুরার চোখ মুখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। মুক্তা শিকদার তুরা আর ভিরানকে নিয়ে তুরার রুমে আসেন। বিছানা ঠিক করতে করতে বলেন, ওকে দ্রুত ঘুম পাড়িয়ে দে, নিয়ে চলে যাক। ঘুম পাড়াতে পারবি তো? তুরা ঠোঁট উল্টে বলে, কিভাবে ঘুম পাড়াতে হয় আমি তো জানি না আম্মু। বুকে জড়িয়ে ধরে পিঠে মৃদুভাবে চাপড় দিতে থাকবে, তাহলে ঘুমিয়ে পড়বে দ্রুত। আচ্ছা। মুক্তা শিকদার বেরিয়ে যান রুম থেকে। ভিরান যত দ্রুত ঘুমাবে ততই ভালো। এই ছেলে যা শুরু করেছে, না ঘুমালে জীবনেও যাবে না। তুরা নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে দেয়। ভিরানকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভিরান তুরার মুখের দিকে তাকিয়ে বলে, পাপাকে ডাকো, আমরা তিনজন একসাথে ঘুমাবো। পাপা নিচে ওয়েট করছে আমাদের জন্য। পাপার লম্বা হাত আমাদের দুজনকে একসাথে জড়িয়ে ধরতে পারবে। তুরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই ছেলে যেভাবে কথা বলছে মনে হয় না আজকের রাতে ঘুমাবে। ওকে ঘুম পাড়াতে গিয়ে তুরা নিজেই ঘুমিয়ে যাবে। তুরা, পাপাকে ডাকো। তোমার পাপা কাজ করতে গেছে, তুমি ঘুমাও। পাপা নিচে ওয়েট করছে। কোন নিচে? বাড়ির সামনে রাস্তায়। তুরা ভিরানের চোখে হাত দিয়ে বন্ধ করে বলে, ঘুমাও, ঘুম পাচ্ছে আমার। পাপা আসবে না? পরে আসবে। ভিরান দুই হাতে তুরার জামা শক্ত করে ধরে রেখে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। তুরার বুকে মুখ গুজে রেখে আবার বলে, তুরা, তোমাকে ছেড়ে আমি যাব না। ঠিক আছে, এখন ঘুমাও। ভিরানের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে তুরা। এর আগে কোনো দিন কোনো বাচ্চাকে এভাবে ঘুম পাড়ায়নি। ছোট্ট বাচ্চা বা ভিরানের সমবয়সী বাচ্চাকেও খুব একটা কোলে নেয়নি। ঢাকায় তুরাদের আপন কেউ নেই, তাই ছোট্ট বাচ্চাও নেই। ছোটর মধ্যে তুরাই, বাবা মা, ভাইয়ের আদরের একমাত্র কন্যা বোন। ভিরানকে জড়িয়ে ধরে রেখে তুরার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। ভালো লাগছে ভিরানকে জড়িয়ে ধরে রেখে। কেমন আদরে বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে। তুরা মুখ এগিয়ে ভিরানের মাথায় চুমু খায় বেশ কয়েকটা। ভিরান নড়াচড়া করে না, ঘুমিয়ে পড়েছে প্রায়। ভিরানকে জড়িয়ে রেখে ভাবনার জগতে বিভোর হয়ে যায় তুরা। এশার আজান হতেই মুক্তা শিকদার তুরার রুমে আসেন। বেডের দিকে এগিয়ে বলেন, তুরা, ভিরান ঘুমিয়ে গেছে? তুরা উত্তর দেয় না। মুক্তা শিকদার তুরার গায়ে মৃদু ধাক্কা দিয়ে বলেন, তুরা। তুরা চমকে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ বলো। ভিরান ঘুমিয়েছে কখন? এই তো একটু আগেই। ওঠ। তুরা শোয়া থেকে ওঠার সময় দেখে ভিরান শক্ত করে তুরার জামা ধরে রেখেছে দুই হাতে। ভিরানের হাত থেকে জামা ছাড়িয়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মুক্তা শিকদার ভিরানকে কোলে তুলে নেন সযত্নে সাবধানে। মায়ের পেছন পেছন রুম থেকে বেরিয়ে আসে তুরা। নওশাদ চৌধুরী দাঁড়িয়ে আছেন নাতির অপেক্ষায়। মুক্তা শিকদার এগিয়ে আসেন নাতিকে নিজের কোলে তুলে নিতে। তিনজনের দিকে তাকিয়ে বলেন, আমাদের জন্য আপনাদের অনেক ভোগান্তির পোহাতে হলো। না না স্যার, কি বলছেন এসব? ভিরান ছোট মানুষ, আমরা কিছু মনে করিনি। ওকে দেখে রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা। সবাইকে নিয়ে আবার আসবেন স্যার। নওশাদ চৌধুরী ডোরের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে বলেন, আগামী কালকেও আসতে হয় কিনা কে জানে। নওশাদ চৌধুরী পেছন পেছন তুহিন শিকদারও ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। তুরা নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনের মধ্যে যেন কেমন করছে এখন। এইটুকু সময়ের মধ্যেই ভীষণ মায়া জন্মে গেছে। চলে যাওয়ায় মন খারাপ হচ্ছে। হেঁটে এসে ব্যালকনিতে দাঁড়ায়। রাস্তার দিকে তাকাতেই চোখ পড়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে। পুরুষটা গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কৃত্রিম আলোতে চেহারা স্পষ্টই বোঝা যাচ্ছে।
ওটা আর কেউ নয়, ভিরানের বাবা নির্ভান চৌধুরী। ছেলে আর বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। গেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঘাড় ঘুরিয়ে ভবনের ওপরের দিকে তাকায়। কেন যেন মনে হচ্ছে ওদিক থেকে কেউ ওর দিকে তাকিয়ে আছে। 3 তলার একটা ব্যালকনিতে নজর আটকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকিয়ে আছে অন্যদিকে। নির্ভান চোখ সরিয়ে গেটের দিকে তাকায়, আবার চোখ কোনা করে আবার তাকায় তুরা। নির্ভানকে তাকাতে দেখেই অন্যদিকে তাকিয়েছিল তড়িঘড়ি করে। নওশাদ চৌধুরী আর তুহিন শিকদার রাস্তায় চলে আসেন। তুহিন শিকদার নির্ভানকে দেখে অবাক হয়ে বলেন, স্যার এসেছেন দেখছি, ভেতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? নির্ভান জোরপূর্বক একটু হেসে বলে, না ঠিক আছে, হুট করে এসে আপনাদের ঝামেলা ফেলে দিয়েছে। ঝামেলা কেন হবে স্যার, আপনারা এসেছেন, খুশি হয়েছি আমরা। সময় করে আবার আসবেন, 3য় ফ্লোরের ওই ফ্ল্যাটে থাকি আমরা। নির্ভান ঘাড় ঘুরিয়ে তুহিন শিকদারের হাত অনুসরণ করে তাকায়। মেয়েটা যেই ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ওই ফ্ল্যাটটাই দেখাচ্ছেন তুহিন শিকদার। নির্ভান বুঝতে পারে এটাই তুরা। চোখ সরিয়ে নিয়ে বাবার কাছ থেকে ছেলেকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে, ওকে আমার কাছে দাও, তুমি ড্রাইভ করো। ছেলেকে কোলে তুলে নিয়ে আবারও একবার তাকায় ব্যালকনির দিকে। গাড়ির দরজা খুলে পেছনে উঠে বসে। নওশাদ চৌধুরী তুহিন শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসেন। গাড়ি ছুটে চলে যায়। তাকিয়ে থাকে তুরা। ভিরানের জন্য মন খারাপ হচ্ছে ভীষণ। সেদিন তো এত মায়া লাগেনি, আজকে মায়া ধরিয়ে দিয়ে চলে গেল ভিরান। গাড়ি থেকে নেমে ছেলেকে নিয়ে সোজা রুমের দিকে এগিয়ে যায় নির্ভান। ওর মা মেরি চৌধুরী পেছন থেকে ডাকলেও সারা শব্দ করে না। রুমে এসে ছেলেকে বেডে শুইয়ে দেয়। বেডে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলের মুখের দিকে। সবসময় এমন পাগলামি করলে কি হবে, সামলাবে কিভাবে? বেড থেকে উঠে টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। শাওয়ার ছেড়ে চুপচাপ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শাওয়ারের পানির সাথে কয়েক ফোঁটা চোখের পানিও গড়িয়ে পড়ে নিচে। ছেলের সাথে জোর করে কথা বলেছে, এখনো ভুলতে পারছে না। বাড়িতে ফেরার সময় পুরো রাস্তা ছেলেকে একটু পরপর চুমু খেয়েছে। শক্ত করে বুকে আগলে রেখে এসেছে। শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে ডোর লক করে দেয়। নাইট ল্যাম্প অন করে বড় লাইট অফ করে শুয়ে পড়ে ছেলেকে আগলে নিয়ে। অফিসের কাজ বাকি আছে, কিন্তু এখন কাজ করার মন মানসিকতা নেই। কিছু ভালো লাগছে না। চোখ বন্ধ করে ভাবনায় মগ্ন ছিল নির্ভান। ফোনের রিংটোন শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ফোন হাতে নিয়ে দেখে ওর মায়ের ফোন থেকে কল এসেছে। রিসিভ করে কানে ধরে বলে, হ্যাঁ বলো আম্মু। খাবার খাবে না? ডোর লক করে রেখেছো কেন? এখন খাবো না আমি, তোমরা খেয়ে শুয়ে পড়ো, রাখছি। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয় নির্ভান। ফোন সাইলেন্ট করে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। সব কিছু তো ভালোই চলছিল। ছেলেটাই এমন পাগলামি শুরু করলো কেন? তুরাকে দেখে। সকালে ঘুম থেকে উঠে তুরাকে না দেখলে কেমন করবে কে জানে। তখনকার মতন করলে নির্ভান সামলাতে পারবে বলে তো মনে হয় না। বেডে শুয়ে ছটফট করছে তুরা। অন্যদিন রাত 9টার মধ্যে ঘুমিয়ে যায়। জোর জবরদস্তি 10টা পর্যন্ত জেগে থাকতে পারে না রাতে। 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে যায়, কিন্তু আজকে 11টা বেজে যাওয়ার পরেও ঘুম আসছে না। চোখ বন্ধ করলেই ভিরানের নিষ্পাপ মাসুম চেহারা চোখের সামনে ভেসে উঠছে। ভিরানের কথাগুলো কানে বাজছে। কোল বালিশ জড়িয়ে ধরলে মনে হচ্ছে ভিরানকে জড়িয়ে ধরে রেখেছে। একদিনের মধ্যে এত মায়া? 2 বার দেখা হয়েছে মাত্র। বাইরের কারো জন্য তুরার মন কখনো এমন ছটফট করে না। আজকে শুধু ভিরানের জন্য এমন ছটফট করছে। এপাশ ওপাশ করতে করতে শোয়া থেকে উঠে বসে বড় লাইট অন করে। একটা ফোনও নেই যে এখন ফোন দেখে সময় পার করবে। ভাইয়ের নিষেধ বাণীতে 18 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ফোন কিনে দেয়নি বাবা। ভাইয়া দেশে ফেরার সময় ওর জন্য ফোন নিয়ে আসবে। বেড থেকে নেমে স্টাডি টেবিলের ওপর থেকে হুমায়ুন আহমেদের একটি গল্পের বই নিয়ে পড়ার জন্য বেডে বসে আবারও। এখন একাডেমিক পড়াশোনা নেই আপাতত। 3 দিন আগেই এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। একাডেমিক পড়াশোনা তুরার একদম ভালো লাগে না, পড়তেই ইচ্ছে করে না। বাবা মা আর ভাইয়ের জন্যই নিজের ওপর জুলুম করে পড়াশোনা করে, নয়তো কবেই এই পড়াশোনা ছেড়ে দিত। ভোর হতেই ঘুম ভেঙে যায় ভিরানের। চোখ মেলে তাকায়।
বেডের এপাশে ওপাশে নজর বুলায়। তুরা নেই বেডে। ওর পাশে ওর বাবা ঘুমিয়ে আছে। বাবার গায়ে ধাক্কা দিয়ে ডেকে বলে, পাপা ওঠো, তুরা কোথায়? তুরা তো এখানেই ঘুমিয়েছিল আমার সাথে। ঘুম ছুটে যায় নির্ভানের। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে, চোখ দুটো জোর করে মেলে রেখেছে। ভিরান বাবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আবার বলে, তুরা কোথায় পাপা? তুরা তো আমার সাথেই ঘুমিয়েছিল রাতে। নির্ভান ছেলেকে টেনে কোলের ওপর বসিয়ে বলে, তোরা আমাদের সাথে আসেনি পাপা। তুরা আসেনি? না। ভিরান চারদিকে নজর বুলায়। এটা তো ওদের রুম। ভিরান তো তুরার বাড়িতে তুরার রুমে ঘুমিয়েছিল তুরার বুকের সাথে লেপ্টে। এখানে আসলো কখন, কিভাবে, কে নিয়ে আসলো? মুখ তুলে বাবার দিকে দেখার চেষ্টা করে বলে, তুমি আমাকে এখানে এনেছো কেন? আমি তো তুরার বাড়িতে ছিলাম। তুমি তুরাকে না এনে শুধু আমাকে কেন এনেছো? আমি তুরার কাছে যাব, এখনই যাব। ছাড়ো আমাকে। নির্ভান ছেলেকে শক্ত করে ধরে রেখে বলে, সকালে তো তোমার পড়াশোনা আছে পাপা। তুমি তোরার কাছে থাকলে কিন্ডারগার্টেনে কিভাবে যাবে? তোরও পড়াশোনা আছে। এখানে আসলে ওর পড়াশোনা কিভাবে হবে? তুরা এখন পড়ে না, ওর স্কুল বন্ধ হয়ে গেছে। এই কথা তোমাকে কে বলেছে? তুরা। তোর পড়াশোনা নেই, তোমার তো আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভালো হয়েছে। চলো ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে হোমওয়ার্ক করতে হবে। তুরাকে ছাড়া আমি ফ্রেশ হব না, হোমওয়ার্কও করব না, খাবও না। জেদ করবে না ভিরান। নির্ভান ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ছেলেকে ফ্রেশ করিয়ে বেডে বসিয়ে রেখে নিজেও ফ্রেশ হয়ে আসে। ভিরানের ব্যাগ ড্রয়িং রুমে রয়েছে। তুমি বেডে বসে থাকো, আমি আসছি এক্ষুনি। ভিরান কিছু বলে না। নির্ভান রুম থেকে বেরিয়ে যেতেই ভিরান রুম থেকে বের হয়। নিচে এসে ব্যাগ নিয়ে পেছন ফিরতেই দেখে ভিরান এগিয়ে আসছে। তোমাকে কি বলে আসলাম আমি? নিচে নেমে এসছো কেন? আমি পড়ালেখা করব না, আমি তুরার কাছে যাব। তোরার মধ্যে কি দেখেছো তুমি? কি আছো ওর মধ্যে? তোমার জন্মের পর থেকে নিজের হাতে কোলে পিঠে বড় করেছে। আমি তোমার বাবা, আমি তোমার মা। কি করিনি তোমার জন্য? বাবা মায়ের দায়িত্ব একা হাতে পালন করেছে 4 বছর ধরে। বাবা মায়ের ভালোবাসার অভাব বুঝতে দিয়েছে কখনো? হঠাৎ বাইরের একটা মেয়েকে দেখে এমন কেন করছো? তোরা কেউ হয় না আমাদের, ও কি ভুলে যাও তুমি? বাবার এত কথা বুঝতে সক্ষম হয় না ভিরানের ছোট্ট মস্তিষ্ক। তবে শেষের কথাগুলো বুঝতে পেরেছে। অভিমানী স্বরে বলে, তুরাকে আমি তোমার কুইন বানাবো, তখন তুরা আমার আম্মু আর তোমার ওয়াইফ হয়ে যাবে। নির্ভান ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। সেই ঘুরে ফিরে একই কথা, কুইন বানাবো, মা বানাবো, তোমার ওয়াইফ বানাবো। কিন্ডারগার্টেনে যাওয়ার সময় কান্না শুরু করে ভিরান। কিছুতেই পড়তে যাবে না, এখন তুরার কাছে যাবে। খাবার খাওয়ার সময়ও অনেক কাহিনী করেছে আজ। তুরা খাইয়ে দেবে, নয়তো খাবে না। অনেক বাক্য ব্যয় করার পর ছেলেকে খাওয়াতে সক্ষম হয়েছিল নির্ভান। বাবার এক পা শক্ত করে জড়িয়ে ধরে ঝুলে থেকে কাঁদতে কাঁদতেই বলে, তুরাকে এনে দাও, নয়তো আমি পড়তে যাব না। কিন্ডারগার্টেন সকালের আম্মু ওদের সাথে যায়, শুধু আমার আম্মু যায় না। ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে যায় নির্ভান। পরবর্তী কথাগুলো গলায় দলা পাকিয়ে গেছে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীও অবাক হয়ে গেছেন নাতির কথা শুনে। নির্ভান নিজেকে স্বাভাবিক করে বলে, আমি তো মাঝে মধ্যে নিয়ে যাই তোমাকে। তুমি যাও, আম্মু তো কখনো যায় না। আমি আম্মুকে নিয়ে যাব। ব্রেকের সময় আমার ফ্রেন্ডদের আম্মুরা ওদের খাইয়ে দেয়, শুধু আমার আম্মু খাইয়ে দেয় না। নির্ভান আর কিছু বলতে পারে না। মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, আজকে বুঝতে পারছো, দুজন মানুষের অভাব একজন মানুষ কোনোদিন কোনোভাবেই পূরণ করতে পারে না। তুমি বাবা হয়ে যত যাই করো, ওর মায়ের অভাব পূরণ করতে পারোনি নির্ভান। তোমাদের কি মনে হয় অন্য নারী ওর মায়ের অভাব পূরণ করতে পারবে? অন্য নারী এসে ওকে আপন করে নেবে, ভালোবাসবে ওকে? বাসবে না কেন? এক গাছের ফল আরেক গাছে নিয়ে জোড়া লাগিয়ে দিলে কি সেই গাছের ফল হয়ে যাবে? ওই গাছের ফল না হলেও ঠিকভাবে জোড়া লাগাতে পারলে সময়ের সাথে সাথে জোড়া লেগে যাবে। নির্ভান মায়ের আর কোনো কথা শোনে না। ভিরানকে জোর করে কোলে তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ভিরান 2 হাতে বাবার গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, পাপা, আমি যাব না কিন্ডারগার্টেনে। তুরাকে এনে দাও, ওকে সাথে নিয়ে যাব। নির্ভান ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে বলে, বাবা, তুমি কেন বুঝতে পারছো না? তোরা আমাদের কেউ হয় না। আমি তুরাকে তোমার ওয়াইফ বানাবো, তখন তোরা আমাদের হয়ে যাবে।
আমি তোরাকে আমার ওয়াইফ বানাতে চাই না। ছোট মানুষ হয়ে এত বড় বড় জেদ কেন করছো? তুমি নিজেও বুঝতে পারছো না কেসব বলছো। ভিরান গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে। নওশাদ চৌধুরী, মেরি চৌধুরী, ড্রাইভার আর গার্ড তাকিয়ে তাকিয়ে দেখছে বাপ ছেলেকে। বাপ যেমন জেদি, ছেলে তার চেয়েও বেশি জেদি। কাঁদতে কাঁদতে ভিরানের অবস্থা খারাপ। এখন হাঁ করে শ্বাস নিচ্ছে আর কাঁদছে। বেশি কাঁদলে ভিরানের শ্বাস নিতে কষ্ট হয়। নির্বাণ ছেলেকে বুকে চেপে ধরে বাড়ির ভেতরে ফিরে আসে। সোজা চলে আসে বেডরুমে। ছেলেকে বেডে বসিয়ে পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ভিরান খায় না। ধাক্কা দিয়ে বাবার হাত থেকে গ্লাস নিচে ফেলে দেয়। পড়ার সাথে সাথেই গ্লাসটা খণ্ড খণ্ড হয়ে গেছে। ভিরান কাঁদতে কাঁদতে বলে, তুরাকে না এনে দিলে আমি কিছুই খাবো না, তোমার সাথে কথাও বলবো না, পড়তেও যাব না, কিচ্ছু করব না আমি। নির্বাণ ছেলেকে ধরতে নিলে ভিরান পিছিয়ে যায়। বালিশে উপুর হয়ে শুয়ে তুরার নাম ধরে কাঁদতে থাকে। ভিরান ছেলের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। ছেলের জেদ আর ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। এই ছেলে কেন বুঝতে পারছে না তুরা ওর পাপার ওয়াইফ হইতে পারে না? চাইলেই সব কিছু হয় না। ডোরের বাইরে নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ চুপ থাকার পর নির্বাণ বলে, তোমার মা চাই, তাই তো? ঘাড় ঘুরিয়ে তাকায় ভিরান। নির্বাণ আবার বলে, তোমার মা লাগবে? উঠে বসে ভিরান। অপর্ণিস মাথা নাড়িয়ে বলে, তুরাকে আম্মু বানাবো। নির্বাণ বেডে বসে ছেলেকে টেনে এনে কোলের ওপর বসায়। টিস্যু পেপার দিয়ে চোখের পানি, নাকের পানি মুছে দেয়। বুকের সাথে মিশিয়ে রাখে। বলে, ঠিক আছে, তোমাকে আম্মু এনে দেবো, কিন্তু তোরা কেন? ভিরান জেদ ধরে বলে, না, আমার তুরাকেই চাই। আমি তুরাকে ছাড়া অন্য কাউকে চাই না। তুমি বুঝতে পারছো না কেন বাবা? তোরা ছোট একটা মেয়ে, ওর বিয়ে করার সময় হয়নি। ওকে ওর বাবা মা এখন বিয়ে দেবে না। আমরা তোরার চেয়েও বেশি সুন্দরী, ভালো, একদম তোমার মন মতো মেয়ে খুঁজে বের করবো। না, আমার তুরাকেই চাই। এটা সম্ভব না ভিরান। কেন সম্ভব না? তুমি বললে তুরা চলে আসবে। আমি গতকাল রাতে তুরার বুকে ঘুমিয়েছিলাম। তুরার বুকে ঘুমোতে অনেক ভালো লাগে। তুরা ওর নরম হাত দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, অনেক আদর করেছিল, অনেক চুমু খেয়েছিল। তোমার দাদু তো তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে, চুমু খায়। তোমার মনেও তো বাড়িতে আসলে তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ায়, আদর করে, চুমু খায়। মনি আর দাদুর মতন তুরার আদর না, তুরা অন্যরকম। তুমি আলাদা ভাবছো তাই আলাদা মনে হচ্ছে। জেদ ছাড়ো আর তোরাকে ভুলে যাও। তুমি তুরাকে আনবে না? না। কেন? তোরা ছোট একটা মেয়ে, ওর বয়স কম। ওর বাবা মা কখনো ওকে আমাদের কাছে দেবে না। আমি চাই না তোরাকে। আমি চাই তুরাকে, আমি তুরার কাছে যাব। তুরা সকালের নাস্তা সেরে নিজের রুমে ফিরে আসে। ভিরানের জন্য মনটা ছটফট করছে এখনো। কেউ যেন বুকের ভেতর শূন্যতা তৈরি করে দিয়েছে। কেন যেন কোনো কিছুই ভালো লাগছে না। অস্থির অস্থির লাগছে, যা আগে কখনো কোনো দিন লাগেনি। বেডে বসে মন টিকছে না। উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায়। অনিচ্ছা সত্ত্বেও চোখ চলে যায় গত রাতে যেখানে নির্বাণ দাঁড়িয়েছিল সেখানে। ওখানে এখন সিলভার কালার একটা গাড়ি দাঁড়িয়ে আছে। নির্বাণের গাড়িটা ব্ল্যাক কালার ছিল। কেন যেন বুকের ভেতর ধুকপুক করে ওঠে হঠাৎ। গতরাতে নির্বাণ যখন নিচে থেকে ওর দিকে তাকিয়েছিল তখনও এমন হয়েছিল। ভিরানের জন্য মনটা ভার হয়ে আসে। নির্বাণ আর ভিরানের কথা ভাবতে ভাবতে দূরাকাশের দিকে তাকায়। ভিরানের বলা কিছু কথা এখনো কানে বাজে। তুরা, আমি তোমাকে ছেড়ে যাব না। আকাশ মেঘলা হয়েছে আজ। অল্প কিছু সময়ের মধ্যে বৃষ্টি হবে বোধ হয়। আজকাল একটু পরপরই হুটহাট বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হলে তুরার মন খারাপ হয়ে যায়। বৃষ্টি ভালো লাগে না তুরার। বৃষ্টি হলে সব কিছুই কেমন বিষণ্ণ লাগে। তুরার মনে হয় প্রকৃতির মন খারাপ, তাই তুরারও মন খারাপ হয়। তুরার পছন্দ ঝলমলে রোদ আর শীতল বাতাস। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই দেখতে পায় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ধরণীর বুকে। ভিরানের জন্য চোখের কোণ ভিজে ওঠে তুরারও। অদ্ভুত, ভিরানের জন্য কেন এমন লাগছে? বুকের ভেতর যেন কেমন করছে। আচ্ছা, ভিরান খেয়েছে সকালে? ঘুম থেকে উঠে তুরাকে দেখতে না পেয়ে কি কেঁদেছে? ভিরানের দাদা তো বলেছিল ওর জন্য কাঁদতে কাঁদতে ভিরান অসুস্থ হয়ে পড়েছিল। ভিরান এখন কি করছে? বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব করছে ভিরানের জন্য। মনে হচ্ছে ভিরান ওর আপন কেউ। কিন্তু সত্যি তো এটাই,
ভিরান ওর কেউ হয় না, মাত্র 3 দিনের পরিচয়। শেষমেশ বিষণ্ণ হয়ে রুমে ফিরে আসে, চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই ভিরানের মুখটা ভেসে ওঠে। সারাটা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে। ভিরান সকালের পর একটা দানাও মুখে দেয়নি, আর একটু পর পর কাঁদে আর বলে, হয় তুরাকে এনে দাও, নয়তো তুরার কাছে নিয়ে যাও। তুরাকে ছাড়া কিছুই খাবো না। হাজার বলে কয়েও কেউ খাওয়াতে পারেনি। নির্ভনের সাথে একটা কথাও বলছে না। ভিরানের সাথে সাথে বাড়ির সবাই না খেয়ে আছে। নির্ভান আজকে অফিসেও যায়নি। আজকে নওশাদ চৌধুরী অফিসে গেছেন। না খেয়ে কান্না করতে করতে ভিরানের অবস্থা নাজুক। বাচ্চা ছেলেটার চোখ মুখ লাল হয়ে গেছে, সাথে নির্ভানেরও। নির্ভান ছেলেকে ধরতে গেলেই ভিরান চিৎকার করে বলছে, তুরাকে না এনে দিলে ওর সাথে কথা বলতে যেন না আসে কেউ, আর ওকে শুতেও যেন না আসে। নির্ভান সারাদিন ভেবে চিনতেও বের করতে পারছে না ভিরান তুরার জন্য এমন পাগলামি কেন করছে। বাইরের একটা মেয়ের জন্য হঠাৎ করে এত পাগল কেন হলো? পছন্দ হলেও, মা বানাতে চাইলেও বাইরের মেয়ের জন্য কেউ এত পাগলামি করে? যাদের সাথে মিলেমিশে এত বড় হলো তাদের কাউকেই চাইছে না। 3 দিনের পরিচয়ের একটা মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনজনদেরও কাছে ঘেঁষতে দিচ্ছে না। মনে হচ্ছে তুরার প্রতি এমন আকর্ষণ হওয়ার জন্য কেউ জাদু করেছে। মিরানের অবস্থা দেখে মনে হচ্ছে ওর নিজের মাকেই ওর কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজের মাকে কাছে পাওয়ার জন্য এমন পাগলামি করছে ও। মিরানের পরনে এখনও কিন্ডারগার্টেনের পোশাক। না খেয়ে কান্নাকাটি করে চোখ মুখ কেমন হয়ে গেছে। এইটুকুন একটা ছেলের জেদ দেখে বাড়ির সবাই শকড। কেউ কিছুতেই কিছু বোঝাতে পারছে না এই ছেলেকে। নওশাদ চৌধুরী অফিস থেকে ফিরে নাতির সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান ওনাকেও কথা বলার সুযোগ দেয়নি। ওর কথা আগে তুরাকে চাই, পরে সকলের কথা শুনব। ভিরানের নানা নানি ভিডিও কলে ভিরানের সাথে কথা বলার চেষ্টা করেছেন। ভিরান তাদের সাথেও কোনো কথা বলেনি, উল্টো ফোন ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভিরানের নানা নানি কেউ চাইলেও এখন ভিরানের কাছে আসতে পারছেন না। ওনার ফুল ফ্যামিলি দেশের বাইরে সেটেলড। বর্তমানে দেশের বাইরে আছেন। নির্ভান সবাইকে রুম থেকে বের করে দেয়। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বেডের ওপর বসে আবার নরম স্বরে ছেলের নাম ধরে ডাকে, ভিরান। ভিরান তাকায় না। নির্ভান আবার ডাকে, ভিরান তবুও তাকায় না। পাপা, আমার দিকে তাকাও। তাকায় ভিরান। তুমি না বুঝদার ছেলে, সারা দিন ধরে এমন অবুঝের মতো কেন করছো? তুমি অবুঝের মতো কেন করছো পাপ্পা? তুরাকে এনে দাও না প্লিজ। প্রমিস করছি আর কোনো দিন কাউকে চাইবো না। তুমি তোরাকে কেন চাইছো সেটা বলো। ওকে তোমার কুইন বানাবো, আমার আম্মু বানাবো। ওকে কেন বানাতে হবে? দুনিয়ায় তো আরো অনেক মেয়ে আছে। আমার ওকেই পছন্দ। আমার তো কি পছন্দ না বাবা। কেন পছন্দ না? এত কিছু তুমি বুঝবে না, বড় হও তখন বুঝতে পারবে। বড় হয়েছি আমি। আমি তুরার কাছে যাব, নয়তো না খেয়ে থাকতে থাকতে মরে যাব। ছেলের কথা শুনে নির্ভানের বুকের ভেতর ছ্যাদ করে ওঠে, পা জোর ভেঙ্গে চুরে আসে। ছেলের কান্না উপেক্ষা করে জোর করে কোলে তুলে বুকে চেপে ধরে বলে, এমন কথা জীবনে বলবে না তুমি। আমি বেঁচে আছি তোমার জন্য, নাহলে সেদিনে মরে গিয়েছিলাম, যেদিন তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে। কলিং বেল বেজে ওঠে। তুরা টিভির দিক থেকে চোখ সরিয়ে ডোরের দিকে তাকায়। মুক্তা শিকদার কিচেন থেকে তুরাকে ডেকে ডোর খুলে দিতে বলেন। হাতের রিমোট রেখে সোফা থেকে উঠে দাঁড়ায়। বিরক্তি ভঙ্গিতে ডোরের দিকে এগিয়ে যায়। কি সুন্দর টিভি দেখছিল। ডোর খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে নওশাদ চৌধুরী, ওনার কোলে ভিরান, পাশে দাঁড়িয়ে আছে একজন অর্ধবয়স্ক নারী। তুরা বুঝতে পারে ইনি হয়তো ভিরানের দাদি। ভিরানের চেহারা দেখে তুরার বুকের ভেতর ছ্যাদ করে ওঠে। তুরাকে দেখেই ভিরানের মলিন ফ্যাকাশে চেহারায় হাসি ফুটে ওঠে। তুরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, তুরা, আমি চলে এসেছি। ভিরানের গলার স্বর শুনে চমকে ওঠে তুরা। ফ্যাসফ্যাসে গলার স্বর। অতিরিক্ত চিৎকার চেঁচামেচি করলে বা অতিরিক্ত সর্দি কাশি হলে গলার স্বর এমন হয়ে যায়। ভিরান আবার ডেকে উঠতেই তুরা কোলে তুলে নেয় ভিরানকে। পথ ছেড়ে দাঁড়িয়ে বলে, আপনারা ভেতরে আসুন। ভেতরে প্রবেশ করে দুজন। মেরি চৌধুরী তুরাকেই দেখে চলেছেন। মেয়েটা আসলেই পুতুলের মতো দেখতে। ভিরানের ভাষ্যমতে ফেরি টেল মুভির কুইন। দুজন সোফায় বসে। তুরা ওর বাবা মাকে ডাকে। মুক্তা শিকদার কিচেন থেকে বেরিয়ে আসেন। তুহিন শিকদার বেডরুম থেকে বেরিয়ে আসেন।
নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীকে দেখে তুহিন শিকদার আর মুক্তা শিকদার একে অপরের মুখের দিকে তাকান। ভিরানকে দেখে ওনারাও চমকে ওঠেন। এমন অবস্থা কেন এই ছেলের? নওশাদ চৌধুরী তুরার বাবা মাকে সোফায় বসতে বলেন। তুরাকে পাঠিয়ে দেন তুরার বেডরুমে। তুরা ব্যালকনিতে এসে দাঁড়ায় ভিরানকে কোলে নিয়ে। রাস্তায় চোখ পড়তেই দেখে আজ কেউ গাড়ির সাথে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নির্ভান। বাবাকে দেখতে পেয়ে ভিরান বলে, তুরা, ওই তো পাপা দাঁড়িয়ে আছে। পাপা? ছেলের ডাক নির্ভানের কান অবধি পৌঁছায় না। গলার স্বর বসে যাওয়ার কারণে অত দূরে পৌঁছায়নি ভিরানের ডাক। তুরা ভিরানের গালে হাত রেখে আদুরে গলায় বলে, তোমার তোমার কি হয়েছে বিরান? চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? গলায় কি হয়েছে তোমার? তোমার কাছে আসার জন্য কেঁদেছিলাম। এমন কথা শুনে শকড তুরা। ওর কাছে আসার জন্য কেঁদে কেটে নিজের এই অবস্থা করেছে। ভিরানকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কেন কাঁদছো? কি অবস্থা করেছো নিজের, দেখেছো? গলা ব্যথা করছে? না তুরা, তোমার কাছে এসে ভালো লাগছে। আজকে কিন্তু আমি তোমাকে নিয়ে যাব। তোমাকে ছাড়া আজকে একটুও যাব না আমি। তুরা রাস্তার দিকে তাকিয়ে দেখে নির্ভান ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। দ্রুত সরে আসে তুরা। নির্ভান ব্যালকনির দিক থেকে চোখ সরায় না। তুরা আর ভিরান দুজনকেই দেখছে স্পষ্ট। বুকের ভেতর ভীষণ রকমের যন্ত্রণা হচ্ছে নির্ভানের। ছেলেকে বাঁচিয়ে রাখতে হলে তুরাকে বিয়ে করতেই হবে। কিন্তু তুরাকে নিজের লাইফে জড়াতে চায় না নির্ভান। একে তো নির্ভান বিয়ে করেছিল, একটা 4 বছরের ছেলেও আছে, বয়স 31 বছর। তুরার সাথে ওকে কোনোভাবেই মানায় না। নির্ভান তো এমনিতেই আর কোনো দিন বিয়ে করতে চায় না। এখন ছেলের জন্য যদিও বিয়ে করে, সেখানে তুরা মানানসই নয়। তুরার জায়গায় কোনো ডিভোর্সি, বিধবা বা 26-27 বছরের নারী হলে তবুও মানা যেত। তুরা ছোট্ট একটা মেয়ে, বয়স মাত্র 18। ওর সাথে মানায় না। আর তুরার বাবা মাও কেন কোনোভাবেই রাজি হবে না। পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করে। সোহানার একটা পিক বের করে তাকিয়ে থাকে চুপচাপ। একটু পরে আস্তে আস্তেই বলে, সোহানা, ছেলেটা কি শুরু করেছে বলো তো? আমি তোমার জায়গা অন্য কাউকে কিভাবে দেব বলো? নওশাদ চৌধুরী তুরার বাবা মাকে সব কিছু খুলে বলেছেন। ওনারা তুরাকে ছেলের বউ করে নিয়ে যেতে চান, এটাও বলেছেন। যদিও সব কিছু বলার সময় খুবই ইতস্তত বোধ করছিলেন নওশাদ চৌধুরী। সব শুনে মুক্তা শিকদার আর তুহিন শিকদার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি বলবেন বা কি বলা উচিত কিছুই যেন বুঝতে সক্ষম হচ্ছেন না তারা এই মুহূর্তে। মেরি চৌধুরী বলেন, আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে এসেছি। ভিরানকে তো দেখেছেন, এভাবে চলতে থাকলে ওকে বাঁচানো যাবে না। সকালে খাওয়ার পর সারাদিন আর একটা দানা খায়নি, কয়েকবার শুধু পানি খেয়েছিল। তুরার জন্য কেঁদে কেটে নিজের বেহাল দশা করে ফেলেছে, সারাদিন পাগলামি করেছে। মুক্তা শিকদার বলেন, আমাদের মেয়ে কাগজে কলমে অ্যাডাল্ট হলো, আমাদের চোখে এখনও একেবারে ছোট্ট। খাওয়া ঘুম ছাড়া জীবনের কিছুই বোঝে না, কোনো কাজও পারে না। আমরা ওকে এখনই বিয়ের দায়িত্বে ফেলতে চাই না। মেয়েটা এখনও আমার আঁচলের ছায়াতেই থাকে। তার ওপর ওর ভাইয়া যদি ওর বিয়ের কথা শুনে তাহলে ফোনের মধ্যেই তুলকালাম কাণ্ড বাঁধাবে।